আজকে একদম ইউনিক একটা ফুলের ডিজাইন নিয়ে হাজির হলাম তোমাদের কাছে। একদম নতুন 3D একটা ফুলের ডিজাইন। এই ডিজাইনটা আমি কিন্তু আগে একবারও করিনি। দেখো, কিছু ডালপালা আর 3টে ফুল তৈরি করব। ফুল তৈরি করার জন্য কিন্তু আমি আগে থেকেই 3টে সার্কেল করে নিয়েছি। আর সার্কেলের মাঝখানেও আবার ফুলের পরাগরেণু করার জন্য ছোট ছোট সার্কেল করে নিয়েছি, যাতে কাজটা করতে সুবিধে হয়। তার জন্যই আগে থেকে কিন্তু আমি ড্রয়িংটা করে ফেলেছি। আর ড্রয়িংটা আমি কিন্তু হিট ইরেজেবল পেন দিয়ে করেছি। হিট ইরেজেবল পেন দিয়ে কাজ করার একটা সুবিধে হলো, তোমার যদি ভুল হয় তাহলে গরম কোনো জিনিস কাপড়ের ওপরে ছোঁয়ালেই কিন্তু কালিটা ভ্যানিশ হয়ে যাবে। আমি এই ফুলটা করতে গিয়ে অন্তত 3বার কালিটা তুলেছি, কেননা বারবার ভুল হয়ে যাচ্ছিল। যখনই আমি কাপড়ে ডাইরেক্ট কোনো ডিজাইন আঁকি তখন কিন্তু এই হিট ইরেজেবল পেন দিয়ে আঁকি, কেননা ডাইরেক্ট কাপড়ে ডিজাইন আঁকতে গিয়ে যদি ভুল হয় তাহলে তাতে সুবিধা হয়। আমি যদি অন্য কোনো পেন দিয়ে আঁকি তাহলে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর সেই কাপড়টা ইউজ করা যাবে না, সেটা নষ্ট হয়ে যায়। তাই আমি যখন কাপড়ে কোনো নতুন ডিজাইন তুলি তখন ডাইরেক্ট এই হিট ইরেজেবল পেনটা ব্যবহার করি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো ডালটা সেলাই হয়ে গেল। আর ডাল সেলাই করার জন্য অ্যাজ ইউজুয়াল আমি ডাল ফোর সেলাই বা স্টিম স্টিচটা ব্যবহার করেছি। ডাল বললেই আমার এই ডাল ফোর সেলাই বা স্টিম স্টিচটার কথাই মনে পড়ে, আর দেখতেও বেশ ভালোই লাগে। ডাল সেলাইটা শেষ হয়ে গেলে আমি কিন্তু ছোট ছোট পাতা করে নিচ্ছি। যে কটা ডাল আমি তৈরি করেছি সবগুলো ডালেই পাতাগুলো সেলাই করে নিচ্ছি। এই পাতাগুলো আমি কিন্তু লেজি ডেজি স্টিচ দিয়ে করছি। লেজি ডেজি স্টিচ দিয়ে পাতা সেলাই করাটা খুবই সহজ। প্রথমে লেজি ডেজি স্টিচ দিচ্ছি, তারপরে মাঝখানের ফাঁকা অংশটায় একটা সাটিন স্টিচ দিয়ে নিচ্ছি, যাতে পাতাটার একটা ভরাট লুক হয়। এমনি লেজি ডেজি স্টিচ দিলে মাঝখানের অংশটা একটু ফাঁকা থেকে যায়, তাই আমি মাঝখানের অংশটা ভরাট করে দেওয়ার জন্য মাঝখানে একটা আমি সাটিন স্টিচ দিয়ে নিলাম। এরপরে আমি চলে আসলাম দেখো মেন ফুলে। ফুলটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমি মাঝখানের সার্কেলটাকে 5 ভাগে ভাগ করে নিয়েছি দেখো সুতো দিয়ে, আর ব্যাক স্টিচ দিয়ে আমি 5 ভাগে গোলটাকে ভাগ করে নিলাম। এবং প্রত্যেকটা যে ব্যাক স্টিচ দিলাম ওর ভেতরেই কিন্তু একটা একটা করে 5টা পাপড়ি হবে। ফুলটা কিন্তু আমি বেশ কয়েকদিন আগেই শিখেছি, কিন্তু শেখা আর টিউটোরিয়াল মেক করা দুটো তো একই ব্যাপার নয়। আমি শিখলাম, নিজের মতো করলাম, ঠিক আছে, শিখে নিয়েই কিন্তু টিউটোরিয়াল মেক করা যায় না। শিখে নিয়ে তারপরে বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হয়, না হলে কি হয় আমার দেখে মনে হবে যে না আমি তো এই কাজটা পারবো, কিন্তু যখনই করতে যাবে কাজটা তখন অসংখ্য ভুল হবে। ওই জন্যই আমি বেশ কয়েকবার প্র্যাকটিস করে যে ভুলগুলো হয়েছিল সেগুলোকে কারেকশান করে তবেই এই টিউটোরিয়ালটা তৈরি করলাম। আশা করি আমার ভিডিওটা দেখে তোমরাও ফুলটা সেলাই করতে পারবে। আসলে সেলাই এমন একটা জিনিস না, ওইটা মুখে বলে না বোঝানো যায় না, ওইটা চোখে দেখে আর বারবার প্র্যাকটিস করেই আয়ত্ত করতে হয়। আমিও কিন্তু কারো না কারো কাছ থেকে কাজটা শিখেছি, এমন নয় যে আমি হাতে ধরেই কাজটা কারো কাছ থেকে শিখেছি। আমিও এই অনলাইনের মাধ্যমেই কাজটা শিখেছি, আর শিখে আবার তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরাও এই কাজটা করতে পারো। তাই বারবার দেখলে কিন্তু কাজটা তোমরাও শিখে যেতে পারবে। আসলে আমার টিউটোরিয়াল তৈরি করার একটাই উদ্দেশ্য হলো তোমরা যাতে কাজগুলো শিখতে পারো। আমি কাজগুলো দেখালে তোমরা যদি কাজ শিখতে পারো এবং সেই কাজগুলো তোমাদের প্রয়োজন মতো জায়গাতে অ্যাপ্লাই করতে পারো তাহলেই কিন্তু আমার ভালো লাগবে। তাহলেই ভাববো যে না আমি কিছু কাজ অন্তত কাউকে শেখাতে পারলাম। এই জন্যই তো টিউটোরিয়ালটা মেক করা না। আর তোমরা যদি কাজগুলো শিখে নিজেদের কোনো জামাতে, শাড়িতে বা বাচ্চাদের ফ্রকে, টেবিল ক্লথে বা রুমালে করে তোমরা নিজেরাও ব্যবহার করতে পারো বা প্রিয়জনকেও গিফট করতে পারো। তাহলে কি হবে, নিজের হাতের তৈরি একটা জিনিস যদি কাউকে উপহার দেওয়া যায় তাহলে কতটা ভালো লাগে বলো তো। তোমরা উপহারও দিতে পারো, আবার নিজের কাছে রাখতেও পারো ব্যবহারের জন্য। নিজের হাতের তৈরি করা জিনিস ব্যবহার করার মধ্যে কিন্তু একটা আলাদাই আত্মতৃপ্তি আছে, একটা আলাদাই আনন্দ আছে। তুমি নিজে ব্যবহার করো বা তৈরি করে কোনো জিনিস কাউকে গিফট করো, সেখানে কিন্তু আলাদা একটা অনুভূতি পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই তোমার হাতের কাজ যাকে দেবে তার সেইটার মূল্য জানতে হবে। তুমি একজন কাউকে দিলে সে হাতের কাজের মূল্যই জানে না, সে কিন্তু তোমার কাজটার মূল্য দিতে পারবে না। তাই তুমি হাতের কাজ করে এমন কাউকে গিফট করবে বা এমন কাউকে দেবে যে তোমার কাজের মূল্য দিতে পারবে। অপাত্রে সব কিছু আবার দান করতে নেই, তাহলে জিনিসটার মূল্য কিন্তু পাওয়া যায় না। কথা বলতে বলতে দেখো আমার সবগুলো পাপড়ি কিন্তু তৈরি করা হয়ে গেল।
এই 3D ফুলগুলো শ্যুট করতে কিন্তু প্রচুর সময় লাগে। এই 3টে পাপড়ি শ্যুট করতেই আমার 1 ঘন্টার ওপরে সময় লেগেছে। কেননা এক চান্সেই কিন্তু সবসময় রেকর্ডিংটা ভালো হয় না, অনেকবারই সুতো কিন্তু নষ্ট হয় বা সুতোকে কেটে ফেলে দিতে হয়। কিন্তু আমরা যারা ভিডিও দেখি তারা ভাবি বাহ কি সুন্দর কাজটা করেছে, এত সুন্দর রেকর্ডিং করেছে, নিশ্চয়ই খুব ভালো ফোন আছে, দামি ফোন আছে বা খুব সুন্দর ভালো স্ট্যান্ড আছে যেখানে ফোনকে রেখে এইভাবে রেকর্ডিং করা যায়। কিন্তু আমি বলবো মনের যদি ইচ্ছে থাকে তাহলে সহজ কিছু উপায়েও কিন্তু ভালো রেকর্ডিং করা যায়। কথা বলতে বলতে কিন্তু কাজটা আমার একদম শেষ হয়ে গেল। দেখো আমি মাঝখানের পরাগ রেণুটা করছি হলুদ সুতো দিয়ে। আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা, ধন্যবাদ।